গুড মর্নিং। চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির কাজের কত দূর কী এগোলো। তো ব্যাস এখানেই দেখো ওরা অনেকটাই গাঁথনি করে ফেলেছে। আজকে যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে আর কি ওরা কাজ করতে পারেনি। তো দুটো রুম হয়েছে, এই দিকের একটা রুম হয়েছে আর ওদিকে একটা রুম হয়েছে। এই দিক দিয়ে গেলে বাথরুম। তোমাদেরকে আমি উপর থেকে উঠে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের সিঁড়ি, যেটা ছাদ হবে, ওটা এখনও বাকি আছে, একটা ধাপ জাস্ট কমপ্লিট করেছে। চলো তোমাদেরকে উপর থেকে দেখাই যে কোনটা কিভাবে কি করা হয়েছে। তো বেশ ভালো লাগছে, মানে আমরা একটা যেন ধাপ এগোলাম, আরও একটা ধাপ এগোনোর মতো হলো ব্যাপারটা। বেশ এই দেখো এখানে দুটো বাথরুম হচ্ছে, মানে ওটা একটাই বাথরুম, ওদিকটা বাথরুম হবে আর এদিকটা বেসিন মতো থাকবে, পাঁচিলের এদিকটা বেসিন মতো থাকবে। আর এখানে একটা ওপেন জানলা, মানে একটা জানলা টাইপের করা হচ্ছে যাতে আলোটা খেলে বা হাওয়াটা ঠিকঠাকভাবে খেলে এরকম। আর এই দিকে একটা রুম হয়েছে, এই রুমটা অনেকটা বড়, ইচ্ছা আছে এটা ত্রিশুলাঙ্কের জন্যই রাখবো। এখন আমরা ইউজ করব, ইন ফিউচারও বড় হলে ওর জন্য এটা একটা রুম করা হয়েছে। এটা ওপেন বারান্দা পড়ে থাকবে সোজা। আর ওই দিকে হচ্ছে কি যে আমাদের রুমটা আমরা সিলেক্ট করেছি, কারণ ওই রুমটা ব্যালকনি সাইড হলো একটু ছোট। তো দেখো এই রুমটা বেশ অনেকটাই বড়, আর দুটো জানলাও আছে। ওরা জাস্ট কাজ করছিল, সব রেখে টেখে দিয়ে চলে গেছে। তো এই রুমটা ত্রিশুলাঙ্কের জন্য আমরা সিলেক্ট করেছি, যেহেতু জানলাটাও বড়, রুমটাও অনেকটা বড়, হাওয়াটাও খেলবে জানলাগুলো বড় হওয়ার জন্য। তো এই যে রুমটা, আর এখানে রুম থেকে বেরিয়ে গিয়ে এই যে ওপেন বারান্দাটা পড়ে থাকছে। আর এইখানগুলো পরে গাঁথনি হবে, ওরা আজকে বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের রুমটা, এই হলো রুম। আর হচ্ছে তোমার এইটা একটা পুরো একটাই জানলা করা হচ্ছে, এটা থাকবে। আর ওই দিকের যে সাইডটা যেখানে এসির আউটারটা আছে ওইটা হবে ব্যালকনি। আমার খুব ইচ্ছা ছিল ঘর থেকে একটা পার্সোনাল ব্যালকনির জন্য, তো যে কারণে তুষার এইভাবে পুরোটা প্ল্যানিং করেছে। এই যে এইখান থেকে গেলে এটা একটা গেট হবে, পরবর্তীকালে এটা আর্চ হয়ে যাবে, হয়ে গিয়ে এটা একটা ব্যালকনির মতো হবে আর কি। ব্যাস কাজ এতদূর পর্যন্তই এখন চলছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।